মানুষের দীর্ঘদিনের একটা আশা আকাঙ্ক্ষা যে কত দ্রুত একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা পৌঁছতে পারি এবং সেই লক্ষ্যে সেই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং তারই অংশ হিসাবে ফ্যাসিবাদকে বিদায় করার পরে আন্দোলনকারী সকল দল সকল শক্তির ঐক্যবদ্ধভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আছে আমরা সবাই এই সরকারকে দেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি। অন্তর্বর্তীকালে সরকার পরিচালনা এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সার্বিক ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং তারই অংশ হিসাবে দীর্ঘদিন আমরা একটাই কথা বলছি যে একটা রোড ম্যাপ সেই প্রথম থেকে আমরা চেয়ে আসছি সরকারের কাছ থেকে যে তারা কতদিন সময় চান, এই সময়কালীন সময়ে তারা কি কি সংস্কার করতে চান এবং নির্বাচনটা কবে করতে চান কিন্তু এই পর্যন্ত পরিষ্কার কোনো রোড ম্যাপ আমরা তাদের কাছ থেকে পাই না। তারপরও আমরা একের পর এক এই সরকারকে যাতে সরকার ব্যর্থ না হয়, সরকার যাতে সেই ফ্যাসিবাদের দোসরদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, পরাজিত ফ্যাসিবাদ যে ষড়যন্ত্র করছে তার কারণে যে আবার দেশে যাতে একটা অরাজকতার সৃষ্টি না হয় তার জন্য দায়িত্বশীল একটি রাজনৈতিক দল হিসাবে আমরা সবসময় এই সরকারকে সহযোগিতা করি। এখনো আমরা আশা করি পিছনে ব্যানার দেখা যাচ্ছে না, রাজশাহী বিভাগে সরে যেতে হবে। এই দেশে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে জনগণের মালিকানা, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রতিষ্ঠিত হবে, সেই জনগণের অধিকার যত দ্রুত সময় ফিরে পায় সেটার জন্য আমরা সব সময় বলে যাচ্ছি। তার অংশ হিসাবে আমাদের পার্টির পক্ষ থেকে বিভিন্ন সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন পরামর্শ, বিভিন্ন আলোচনা আমাদের নেতৃত্ব করে যাচ্ছেন। তার অংশ হিসাবে গতকালকে আমাদের পার্টির মহাসচিব এর নেতৃত্বে আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আলোচনা করেছেন।